হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি এবং সুস্থ আছি। তো অনেক দিন পরে আবার আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো যেহেতু বাসা চেঞ্জ করার কথা ছিল, এই জন্য আমি বাসা চেঞ্জ করেছি। তো বাসা চেঞ্জ করা যে কতটা ঝামেলা এটা তো আপনারা সবাই জানেন। তো এই কারণে আমি ভিডিও দিতে পারিনি। মানে একদিকে কাজ করতেছিলাম, অন্যদিকে আমার ছেলে দুইটা ছেলে যেহেতু মানে প্রচুর জ্বালাচ্ছে, তো ওদেরকে মোবাইলে ভিডিও ছেড়ে ওদেরকে বসিয়ে রেখে আমি অন্যদিকে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। তো এই কারণে আমি ভিডিও করতে পারিনি। তো আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি যেহেতু রেগুলার ভিডিও দিতাম কিন্তু দিতে পারিনি এই কয়দিন। আর এই তো সকালবেলা আগে থেকে যে ফ্রিজ করা যে রুটিগুলো ছিল ওখান থেকে আমি কিছু রুটি নামিয়ে নিয়েছি। তো এখান থেকে বাবুর বাবার জন্য আমি রুটি ভেজে নিচ্ছি, ওকে সকালে নাস্তাটা দিয়ে দিচ্ছি। তো ওকে সকালে নাস্তাটা দিয়ে আমি আমার মায়ের জন্য নাস্তাটা রেডি করে নিয়েছি। তারপরে এই তো কাজে লেগে পড়েছি। এই তো দেখেন ফুলের সব টবগুলো আমি নামিয়ে নিয়েছি। এগুলো একদম ধুলে বালিতে অন্ধকার হয়ে গেছে। তো মানে একটা অবস্থা হয়ে গেছিলো এখানে। তো এগুলোকে আমি নামিয়ে নিয়েছি, বেলকনি ধুয়েছি, মানে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে দিয়েছি যেহেতু মুরগি ছিল, গাছ ছিল। আর তারপর সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছিলাম। আমার মা যেহেতু ছিল ওদেরকে মানে একটু হেল্প করেছে আমাকে। তো সব কিছু গুছিয়ে এই প্রায় মাগরিবের আজান দিয়ে দিয়েছে, এরকম সন্ধ্যা হয়ে গেছে আমাদের আসতে আসতে। ওর বাবা অফিসে ছুটি পায় নাই, বের হতে একটু লেট হয়ে গেছে, এই জন্য আর কি প্রায় মাগরিবের সময় আমরা এই যে নতুন বাসায় চলে আসছি। এসে আমার ছেলে দুটোকে মায়ের কাছে রেখে নতুন বাসায় আমি আবার পরে গিয়েছিলাম। আর এখানে এই একটা নতুন খাট মানে আজকেই কেনা হয়েছে, যেহেতু 2 রুমের বাসা। আগে একটা খাট ছিল ছোট, ওই যে সামনে দেখা যায় বড় খাটের পাশে ছোট একটা খাট, ওইটা কিন্তু ওটা একজনকে দিয়ে দিয়েছি। তো যেহেতু এখন 2টা রুম, তো 2টা খাট লাগবে, এই কারণে একটি খাট কেনা হয়েছে। আর এই মানে মোটামুটি সব মালামাল দেখেন অনেকগুলো বস্তা হয়েছে। মানে আমার আনতে একটু অসুবিধা হয়েছে, মানে গোছাতে একটু অসুবিধা হয়েছে। এর কারণ হলো আর যদি যে বস্তার যে রোলগুলো পাওয়া যায় ওগুলোর ভিতরে যদি আনা হতো তাহলে একটু হয়তো বা অল্পর ভিতরেই হয়ে যেত। তো বুঝতে একটু ভুল হয়েছে, এই জন্য অনেকগুলো বস্তা, ছোট ছোট বড় বড় বস্তা অনেকগুলো হয়ে গিয়েছিল। আর এখানে মানে পেঁয়াজ আর আলুটাও শেষ হয়ে গিয়েছিল, রসুন এগুলোকেও আনিয়ে নিয়েছি। আর রাত্রেবেলা ওর বাবার যে অফিসের যে ছেলেরা থাকে ওদেরকে 3-4জন আসছিল ওর বাবার সাথে হাতে হাতে কাজ করে দেওয়ার জন্য। তো ওর বাবা বলছিল রান্না করতে, যার কারণে আমি হাঁসের মাংস রান্না করছি, পোলাও রান্না করছি, মানে ডিম নামিয়েছিলাম মানে রান্না করার জন্য, কিন্তু তারা না খেয়েই চলে গেছে। তো কি আর করার, পরে আমরা যা পারছি খাইছি আর বাকিটা রেখে দিছি। মানে অনেক সাদার পরে হয়তো বা কী মনে করছে আমি জানি না। আর পরের দিন মানে পুরো বাসা এলোমেলো দেখাইলাম, তো ওগুলো গুছাতে লাগতেছিলাম। তো এখনও গুছিয়ে কমপ্লিট করতে পারিনি, অনেকটাই করেছি কিন্তু এখনও পুরোভাবে করতে পারিনি। আর এখন প্রায় যে রাত 12টা, 31শে ডিসেম্বর, যেহেতু মানে প্রচুর আওয়াজ হচ্ছিল, গম ফুটাচ্ছে বাহিরে মানুষ, তো ওগুলো আমার ছেলেরা দেখতেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।